গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে সকালে করেছি গরম গরম লুচি আর ঘুগনি, এটাই হচ্ছে সকালে জলখাবার। তো জলখাবার দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। সকলেই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন পরে আবার আসছি। চলে এলাম বন্ধুরা শুভ দুপুরের লাঞ্চ নিয়ে। আর সকালে এতটাই তাড়াতাড়ি ছিল, গুড মর্নিংটা শুধু জলখাবার দিয়ে শুরু করেছিলাম। তারপরে চলে এলাম, কেন হাজব্যান্ড তাড়াতাড়ি বেরোবে, ওর জন্য রেডি গরম গরম ভাত, আলুর চোখা করেছি, আলু পোস্ত, ডাল, শুক্তো করেছিলাম, আর এখানে মাছ ঝাল আর চাটনি। এই হয়েছে শুভ দুপুরের লাঞ্চ। তো চলুন, শুভ দুপুরের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। এরপর অনেক কাজ আছে, জামা কাপড় ছাদ থেকে তোলা আছে, সমস্ত খাতা দেখা আছে, বিকেলে আবার পড়ানো আছে। একদম রুটিন অনুযায়ী সপ্তাহে প্রথম দিন মানে শুরু হয়ে গেলাম। আজকে রান্না ছিল রান্না গেছিলাম পড়াতে, পড়িয়ে ফেরার সময় আমাদের রথতলার একটা সুন্দর জগন্নাথ দেবের মন্দিরটা আগে করেই ছিল, কিন্তু এবারটা নতুন সামনের দিকে বড়সড় একটা মন্দির, খুব বড় নাহলে সুন্দর একটা মন্দির করেছে, আপনাদের দেখালাম। প্রাণ ভরে গেল, মন জুড়িয়ে গেল মন্দিরটা দেখে, খুব ভালো লাগলো। ঠাকুর দর্শন করে আজকে স্নানযাত্রায় জগন্নাথ দেবকে দর্শন করে মন ভরে গেল। বাড়িতে এলাম, গেছিলাম পড়াতে, বাড়িতে এলাম, এসে ছেলে আর আমি আছি, ওর বাবা এখন 2 কাপ দুধ চাই করলাম আজকে, কারণ ওর জন্যে বাবা থাকলে কী হবে, দুজনে একজনের জন্যে দুধ চা, দুজনে রচা করি, কিন্তু ওটা যেহেতু করলাম আর ইচ্ছা করো না আমার জন্য ওর রচা করতে বা লেবু চা, ওর বাবাই করবো। লেবু চা আমার খুব ভালো লাগে, তো সেটাই পরে একবার করব। তবে আজকে স্নানযাত্রার দিন বৃষ্টি কিন্তু হয়েছে, আজকে আসার সময় মানে 1 ফোঁটা 2 ফোঁটা করে পড়ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, বেশ ভালো লাগছিল। আর বেশ ভালো লাগলো মন্দিরটার সামনে দিয়ে এসে, রোজই আসি কিন্তু আজকে মন্দিরের ভেতরে ঢুকে ঠাকুর দর্শন করে আর সুন্দর পরিবেশ দেখে মুগ্ধ হয়ে গেলাম, ভালো লাগলো, মনটাই তো ভালো হয়ে গেল। চলে এলাম রাতের ডিনারে পড়বে। তো আজকে দিনটাও বেশ ভালোই কেটেছে। প্রথমত আজ স্নানযাত্রা জগন্নাথকে দেখে মনটা ভরে গেছে। আর রাতে দেখতেই পাচ্ছেন মাংস, রুটি আর স্যালাড, এই হয়েছে রাতের ডিনার। তো চলুন, শুভ ভালোবাসা রইল। কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতন গুড নাইট, টাটা।